আলী যার নাম ছিলেন, সে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আলী। ওই ব্যক্তি একদিন পুকুর পাড়ে বসে আল্লাহর জিকির করতেছিলেন, আল্লাহর গুনগানের জিকির করতেছিলেন গুনগুন করে। হঠাৎ করে সে দেখতে পেল পানির নিচ থেকে বুদবুদ করে আওয়াজ হচ্ছে। আর সেই আওয়াজের মধ্যখানে সে চেয়ে দেখল পানির নিচে মাছও সেজদা করতেছে। তখন তারা তো আসলে আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর পছন্দের ব্যক্তি ছিল। তখন সে বুঝতে পারে এই কাহিনীটা দেখে যে আসলে আল্লাহর গুনগান গাইতেছি আমি উপরে বসে, পুকুর পাড়ে বসে, আর মাছ, আল্লাহর কি গুণ, আল্লাহর নামের কি গুণ, কি মজা, কি যে মজা আল্লাহর জিকিরের, যে আমি জিকির করতেছি আর পানি বেদ করে, পানি ছিদ্র করে ওই পর্যন্ত, মাছ পর্যন্ত পৌঁছে গেছে, যে মাছ আমার জিকিরের টানে সে আল্লাহকে সাজদা করতেছে। কেমন বুজুর্গ ব্যক্তি ওরা ছিলেন, আর আপনি আমি কেমন বুজুর্গ ব্যক্তি, কেমনে খালি কাঠটা মারতে পারি খালি চিন্তা করি। হ্যাঁ রে ভাই, আজকে আপনি 5 টাকা একজনের মারেন, ধরেন, কাটেন, বুক করেন, কালকে কিন্তু এই টাকাটা থাকবে না। আচ্ছা, জীবনে যা কিছু আপনি অবৈধভাবে অর্জন করছেন সব কিছু অবশেষে কোথায় যাচ্ছে? আপনার বুক বিলাস করে টয়লেটে চলে যাচ্ছে। আর যা আপনি হালালভাবে অর্জন করছেন তা কোথায় যাচ্ছে? তাও কিন্তু ওই জায়গায় যাচ্ছে, মলমূত্রায় যাচ্ছে। তবে আপনার জীবনে লিপিবদ্ধে লেখা হয়ে গেছে ভালো খারাপ। আশা করি বুঝতে পারছেন। আগে আমাদের ইমান ঠিক করতে হবে, নিজেকে নিজে ঠিক করতে হবে। কে আমাকে ঠিক করে দিবে তা নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। নিজেকে নিজে ঠিক করি।